প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের যে ফোনে থাকা আমাদের ফোন মাস্টার অ্যাপসটি এ সম্পর্কে আমি আজকে জানবো। তো দেখেন, এই ফোন মাস্টার অ্যাপের কাজ হচ্ছে যে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ১ম এ যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে এই স্টোরেজ ক্লিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনে ৬৭.৮৫ জিবি হচ্ছে জায়গা এখন আমাদের এই ফোনটাতে ফাঁকা আছে। ঠিক আছে? এখান থেকে আপনি স্টোরেজ থেকে আপনার যে অপ্রয়োজনীয় যে স্টোরেজগুলোর দরকার নেই সেগুলো হচ্ছে ক্লিন করতে পারবেন। ঠিক আছে? এখানে স্ক্যানিং হচ্ছে। এখান থেকে আমরা যদি ক্লিন করে দেই তাহলে হচ্ছে যে আমাদের অপ্রয়োজনীয় স্টোরেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ফাঁকা হয়ে যাবে। দেখেন, এখান থেকে ক্লিন করলে আমাদের ৮২৭ এমবি ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে জাঙ্ক ক্লিন, এখান থেকে আপনি এই সুবিধাটা পাবেন। প্লাস এখান থেকে আপনার বড় যে ফাইলগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন যে কোন ফাইলগুলো আপনার ফোনের আ বেশি জায়গা ধরে আছে। ঠিক আছে? তো আমি একটু প্রাইভেসির কারণে ভিতরে যাচ্ছি না। তো এইখান থেকে সুবিধাটা পাবেন। প্লাস এখান থেকে দেখেন সিকিউরিটি স্ক্যান, এখানে যদি আপনি চাপ দেন, দেখেন এখানে এই যে 40D দেখাচ্ছে। এখান থেকে এটা মানে বোঝাচ্ছে যে আমার এই ফোনটা গত ১৪ দিন ধরে স্ক্যান করা হয়নি। ঠিক আছে? তার মানে এটা একটু ঝুঁকিতে আছে। তো এজন্য আমাদের কি করতে হবে? এটা স্টার্ট স্ক্যান দিলে এটা স্ক্যানিং হবে। এখানে স্ক্যানিং হলে হচ্ছে যে যদি কোনো ভাইরাস বা অন্য কোনো কিছুর আক্রমণ থাকে তাহলে সেটা হচ্ছে স্ক্যান করে বের করবে। ঠিক আছে? তো এজন্য এ এই এটা স্ক্যান করা নিয়মিত খুবই জরুরি। এই স্ক্যানগুলো সব ধরনের সিস্টেমে স্ক্যান করবে এবং এখান থেকে যাচাই করবে যে কোনো ভাইরাসের আক্রমণ আছে কিনা। এজন্য এটা প্রতিনিয়ত স্ক্যান করা খুবই জরুরি। ঠিক আছে? তো এখান থেকে আপনি এই সুবিধাটা পাবেন এই ফোন মাস্টার অ্যাপস থেকে সিকিউরিটি স্ক্যান করলে। তো এখান থেকে আমরা যদি অপটিমাইজ করি, দেখেন এখানে রিস্কি লেখা আছে, মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে। এরপরে নিচে আপনি যদি দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট এখান থেকে আপনি জানতে পারবেন বা কতগুলো অ্যাপস আমরা বর্তমানে এই ফোনটাতে ব্যবহার করতেছি। এখান থেকে অ্যাপ লিস্টে আমরা যদি দেখি, এখানে আমাদের একটু এগ্রি করতে হবে। এরপরে অ্যাপ লিস্ট থেকে আমি কোন অ্যাপসগুলো ব্যবহার করতেছি সেগুলো হচ্ছে যে এর তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটা হচ্ছে যে অ্যাপ ম্যানেজমেন্টের কাজ। এই যে দেখুন 41 অ্যাপস ইনস্টলড, এখানে দেখাচ্ছে যে এখানে ৪১ টা অ্যাপস ইনস্টল করা আছে। বুস্টার, এখান থেকে আপনার ফোনটা যদি কখনো মনে হয় যে আপনার ফোনটা স্লো কাজ করতেছে, তাহলে আপনি এই বুস্টার থেকে এখানে অপটিমাইজ এ যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনটা হচ্ছে যে অপটিমাইজ হবে। তখন হচ্ছে যে আপনার ফোনটা যে স্লো সে ইয়েটা চলে যাবে। ঠিক আছে? একটু সময় নেবে এগুলা কাজ করতে। তো এই বুস্টার থেকে আপনারা এই সুবিধাটা পাবেন। অবশ্যই এটা নিয়মিত করার চেষ্টা করবেন। এরপরে আমরা যদি একটু ব্যাক দেই একটু। আচ্ছা দেখেন, হ্যাঁ, আম আ আ দেখতে পাচ্ছেন 3.59 জিবি। এখানে আমার ফোনের হচ্ছে যে RAM 3.59 জিবি হচ্ছে ব্যবহার করা হচ্ছে। আমার ফোনটা হচ্ছে যে আপনার টোটাল ৬ জিবি RAM আছে। তার মধ্যে ৩.৫ জিবি RAM ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? এখান থেকে আর নিচে এখান থেকে আপনি আপনার ব্যাটারির যে তাপমাত্রা সেটা জানতে পারবেন। আমার ব্যাটারিটা বর্তমানে তাপমাত্রা আছে যে ৩৪°C তাপমাত্রা আছে। ঠিক আছে? এখান থেকে অপটিমাইজ করে আপনি ফোনের এর তাপমাত্রাটা কমাই দিতে পারেন। যদি কখনো বেশি গরম হয়ে যায় তাহলে এই কাজটা করবেন। তাহলে হচ্ছে যে ফোনটা ঠান্ডা হওয়া শুরু করবে। ঠিক আছে? এখান থেকে এই সুবিধাটা আমরা পাই। প্লাস এর পরবর্তীতে আমরা যদি দেখি, এরপরে ব্যাটারি অপটিমাইজেশন, এখান থেকে আরো কিছু তথ্য পাবেন। যেমন ব্যাটারি, এই যে আমার বর্তমানে ব্যাটারি চার্জ আছে 19%, এটা দিয়ে আমরা আগামী ৩ ঘন্টা ১৮ মিনিট চলতে পারবো। ঠিক আছে? তারপরে এখান থেকে পাওয়ার সেভিং মোড যদি আমরা চালু করে দেই তাহলে পাওয়ার সেভিং মোড মানে যেগুলোতে অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারি খরচ হচ্ছে সেগুলো হচ্ছে যে কম হবে। তো এই বিভিন্ন ধরনের এখান থেকে আপনি দেখতে পাবেন যে ব্যাটারি ইউজ আপনার কতদিন বা কত সময় কোন অ্যাপস ব্যাটারি ইউজ করতেছে। যেমন Facebook ১২ ঘন্টা, ১২ দিন ২০ ঘন্টা ইউজ হচ্ছে। Facebook লাইট ২ দিন ৯ ঘন্টা ইউজ হইছে। এরকম সব অ্যাপসের তথ্য এখান থেকে পাবেন। ঠিক আছে?